আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, হে আমার রাসূল, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী যে সকল নবী ছিল তাদের নিকট এই মর্মে আমি তাদের নিকট ওহী প্রেরণ করেছি যে লাইন আশরাকতা, হে হাবিব, আপনি যদি আমার সাথে শিরিক করেন। কাকে বলতেছেন? রাসূলকে। কাকে বলতেছেন ভাই? রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, লাইন আশরাকতা, হে আমার হাবিব, যদি আপনি আমার সাথে শিরিক করেন, যদি আপনি আমার সাথে শিরিক করেন, রাসূলকে বলছেন যদি আপনি আমার সাথে শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার অতীতের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। আপনার অতীতের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে। আপনি যে ইবাদত করেছেন সব ইবাদত নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং হে হাবিব, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমি আর আপনি বিভিন্ন সময় আপনার পিতামাতার কবর জিয়ারত করি, আমাদের বাবার কবর জিয়ারত করতে যাই। বাবার কবর জিয়ারত করতে যাই, জিয়ারত করা কোনো খারাপ কোনো বিষয় নয়। আবার কখনো কখনো এমন বাবার কবরে জিয়ারত করতে যাই, এমন বাবার কবর জিয়ারত করতে যাই, আবেগের ঠেলায় ওই বাবার কবরের মধ্যে ছোট্ট করে সেজদা দিয়ে দিই। বাবার কবরে গিয়ে কি করে দেয়? ছোট্ট করে সেজদা দিয়ে দেয়। আবেগের ঠেলায়, আবেগে আমি আর আপনি কি করি? কোনো বাবার কবরে গিয়ে, কোনো দরবারে গিয়ে, কোনো মাজারে গিয়ে আমি আর আপনি সেজদা করে ফেলি। ওই ছোট্ট সেজদাটা আমার আপনার অতীতের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ। নষ্ট থাকবে, আমার আপনার আবেগ থাকবে ভাই? থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালাইন আশরাকতা, হে হাবিব, আপনি যদি আমার সাথে শরীক করেন, লায়াহবাতান্না আমালুকা, আমি আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেব, অতীতের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আমার আপনার 1 নম্বর কাজ থাকবে, শিরিক নামক মহান অপরাধ থেকে আমাকে আপনি কি করতে হবে? বিরত থাকতে হবে। শিরিক থেকে আমার আপনার বিরত থাকতে হবে। শিরিকি গুনাহ যেন আমার আপনার দ্বারা কোনো ক্রমে কোনোভাবেই যেন না হয়, এই দিকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক নামক মহান অপরাধ থেকে, মহা পাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। সকল বলে আমিন।